আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় প্রবৃত্তির অনুসরণের নিষেধাজ্ঞা এবং প্রবৃত্তির অনুসরণ না করার উপকারিতা। অনেকের কাছে বিষয়টি একটি আনকমন বা অন্যরকম মনে হতে পারে যে আসলে প্রবৃত্তি জিনিসটা কি, এটার ব্যাপারে আবার ইসলাম কেন নিষেধ করেছে, আর এটা যদি আমরা অনুসরণ না করি এটার উপকারিতাই বা কি রয়েছে। আজকে আমরা জানবো যে মানুষের প্রবৃত্তি আসলে কত ধরনের, প্রবৃত্তি কাকে বলে, এটার অনুসরণ না করা সম্পর্কে ইসলাম কি বলেছে, আর যারা অনুসরণ করে না তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কি মর্যাদা রয়েছে, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠানোর সঙ্গে সঙ্গে তার জীবন পরিচালনা করার জন্য গাইডলাইন বা পথ প্রদর্শক হিসাবে প্রত্যেক যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক কওম বা জাতির কাছে। সেই নবী রাসূলরা কারো কাছে আল্লাহ সালাত দিতেন, কেউ বা পূর্বের নবীর প্রতি নাযিলকৃত যে বিধান, যে ধর্মের কথাগুলো সেগুলো মানুষকে জানিয়ে দিতেন। এরপরেও মানুষের সহজাত ধর্ম যে মানুষ সবসময় নিষিদ্ধ বা হারাম জিনিসের দিকে মানুষের মনটা বেশি উৎসাহিত। আপনি দেখবেন যে মানুষকে যদি যে কাজের জন্য নিষেধ করা হয় ওই কাজই মানুষ বেশি করে। যদি মানুষকে বলা হয় যে আজকে থেকে শরীয়তপুর শহরে কেউ যেতে পারবে, দেখবে যে আরো মানুষ বেশি বেশি যাবে। ওই যে গত 21 তারিখে ঢাকার উত্তরা দিয়াবাড়িতে যেখানে আগুন লেগেছিল সেখানে কিন্তু বারবার নিষেধ করাই হচ্ছে, এরপরে মানুষ যাচ্ছে। মানে যে জিনিসটা নিষেধ করে মানুষের ওই যে আবেগ, অনুভূতি, প্রবৃত্তি, খাহিশিয়াত কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শরীয়তের কিছু বিষয় স্পষ্ট হালাল করে দিয়েছেন, আল হালালু বাইয়িন স্পষ্ট ভাবে বলে দিয়েছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, এবং হারামটা স্পষ্ট বলে দিয়েছে। কিন্তু হালাল এবং হারামের মাঝখানে যেটা আছে মুতাশাবিহাত, যেটা হচ্ছে সন্দেহান যুক্ত, অস্পষ্ট, দ্বিধাদ্বন্দ্ব যুক্ত, এই জিনিসটাকে আল্লাহ হারাম করে দিয়েছে। অথচ মানুষেরা প্রবৃত্তির অনুসরণ করে সেই নিষিদ্ধ জিনিসটার অনুসরণ করে, অথবা হালাল এবং হারামের মাঝখানে যে জিনিসটা আছে যেটা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে পতিত হয় সেটা অনুসরণ করে। আমরা শুরুতে আজকে জানবো ইনশাআল্লাহ যে প্রবৃত্তি কাকে বলে। মূলত প্রবৃত্তি শব্দটা আরবি, এইটার সমর্থবাদক আরবি শব্দ দুইটা, একটা হচ্ছে শাহওয়াত আর একটা হচ্ছে হাওয়া। হাওয়া শব্দের অর্থ হচ্ছে যেটা আরবিয়া থেকে এসেছে, কোন কিছুর প্রতি ভালোবাসা, কোন কিছুর প্রতি দুর্বলতা অথবা প্রবল পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় হাওয়া। দেখবেন যে যখন একজন ছেলে একজন মেয়ের প্রতি অথবা একজন মেয়ে একজন ছেলের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়, আসক্তি হয়, এটাকে মূলত বলা হয় হাওয়া। আপনারা হয়তো অনেকে দেখেছেন যে গতকালকে এবং আজকে নিউজ অনুযায়ী আজকে সকালে দেখলাম যে এই যে গত জুলাই যে দেশের একটা আন্দোলন হয়েছে, আন্দোলনের সহ সমন্বয়ক আরেকজনের বাড়িতে যে অনশন করেছে কি জন্য, যে তার সাথে প্রেম করেছে, রিলেশন করেছে কিন্তু বিয়ে করবে। এই যে তার প্রতি যে তার একটা আসক্তি, যেটাকে ইংরেজিতে আমরা বলি অ্যাডিক্টেড হওয়া বা তার প্রতি দুর্বল হয়, এটাকে মূলত বলা হয় শাহওয়াত বা হাওয়া। তো যাই হোক, মূলত হাওয়া শব্দটার অর্থ হচ্ছে কারোর প্রতি প্রচুর বা প্রচন্ড ভালোবাসা
আর শাহওয়াত হচ্ছে মনের চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, যেটা আসলে স্বাভাবিক সমাজ চায় না এরপরেও করতে মন চায়, এটাকেই মূলত শাহওয়াত বলা হয়, যেটাকে আমরা সাধারণভাবে কামনা বাসনা বলেই থাকি। ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলাম যে জিনিসটাকে নিষিদ্ধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে, সেই জিনিসটা পাওয়ার প্রতি যে প্রবল আকাঙ্ক্ষা, আসক্তি, এটাকেই বলা হয় শাহওয়াত, এটাকেই বলা হয় প্রবৃত্তি। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে এই প্রবৃত্তি জিনিসটা দুই ধরনের হতে পারে। একটা প্রবৃত্তি হচ্ছে তার অস্তিত্ব রক্ষার জন্য, সেটা কি? মানুষ বিয়ে করে, বিয়ে করার পরে তার স্ত্রীর প্রতি একটা ফিলিংস, অনুভূতি, ভালোবাসা বা ফিজিক্যাল সম্পর্ক করার প্রতি যে একটা কামনা বাসনা, এটার মাধ্যমে কি হয়, আমি যখন বৈধ তার সাথে ফিজিক্যাল সম্পর্ক করলাম, তখন আমাদের বংশ বাড়তে থাকবে। মানে এটা ভালো। আমার ক্ষেত্রে বিশেষ কোনো কোনো ক্ষেত্রে থেকে ফরজ, আবশ্যক বা জরুরি প্রভৃতি। আর হারাম কোনটা? যেটা শরীয়ত নিষেধ করেছে, যে বিয়ে ব্যতীত অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে না, ব্লু ফিল্ম দেখা যাবে না, হস্তমৈথুন করা যাবে না, কোনো মেয়েকে চিটিং করা যাবে না, অথবা ইচ্ছা মতো যাতে ইচ্ছা চলা যাবে না। এটা হচ্ছে হারাম প্রবৃত্তি। তার মানে প্রবৃত্তি দুই ধরনের, একটা হচ্ছে বৈধ, যেটার মাধ্যমে আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারে, যেটা ইসলাম পারমিশন করেছে। আর আরেকটা প্রবৃত্তি কি, যেটা আমাদের খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, জিনা, ব্যভিচার, মিথ্যা, মানুষকে ধোঁকা দেওয়া, ফাঁকি দেওয়া, ওজনে কম দেওয়া ইত্যাদি সমাজ বহির্ভূত যে কাজগুলো আছে, এগুলো হচ্ছে খারাপ প্রবৃত্তি। আর এই প্রবৃত্তি প্রসঙ্গে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 89 নং সূরা নাজিয়াত 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিশ্চয় যে সমস্ত ব্যক্তিরা তাদের প্রবৃত্তি, তাদের শাহওয়াত, তাদের কামনা বাসনার অনুসরণ করে না, যারা করবে না তাদের জন্য কি রয়েছে? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর এই ব্যক্তিরা যারা তাদের কামনা বাসনা অনুসরণ করে না, তাদের জন্য আল্লাহর কাছে প্রতিদান, সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, জাযাআম বিমা সাবার, যে যারা সবর করে, ধৈর্য ধারণ করে, তাদের জন্য আল্লাহর কাছে প্রতিদান রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় মূলত সবর বলতে বোঝানো হয়েছে যে একজন যুবক, তার মন চাই যে একজন বেগানা নারী যাচ্ছে, তার দিকে তাকাতে মন চাই, সে উঁচু হোক আর সাধারণ মানুষ হোক, এটা মানুষের একটা বৈশিষ্ট্যগত মানুষের স্বভাব। যে আপনার সামনে যদি এখন কেউ তেঁতুলের কথা বলে, তাহলে এমনিতে আপনার মুখে জিহ্বাতে পানি চলে আসবে না? তা আপনি যদি বলেন যে হুজুরের জিহ্বায় পানি আসবে না, আবার আসবে, এটা কি হয়? এটা মানুষের একটা বৈশিষ্ট্য, যে আপনি যখন কিছু জিনিস আছে যেগুলো সাধারণ মানুষের আলেম সবারই হয়, হওয়া স্বাভাবিক, আসা স্বাভাবিক, কিন্তু কন্ট্রোল করাটা জরুরি। আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, দেখবেন আপনার খিদে লেগেছে, এরপরেও আপনি রাস্তাতে হেঁটেই যাচ্ছেন, কিন্তু কেউ যদি আপনার কাছে খাওয়ার গল্প করে, তখন আরো খেতে মন চাই। আবার দেখবেন রাস্তাঘাটে যাওয়ার সময় খেয়াল করবেন যে দেখবেন বিরিয়ানির দোকানগুলোতে হাড়িতে কি কাপড় দেওয়া থাকে? লাল কাপড় দেওয়া থাকে না? লাল এই জন্য দেওয়া হয়, প্রথমত লাল দেখলে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়, দ্বিতীয়ত লাল চিহ্ন দেখলে মানুষের পেটের যে খিদা, এটা বেড়েছে। এই যে মানুষ সাদা কাপড় কেন পরে? সাদা, এটা হচ্ছে শান্তি বা নীরবতার প্রতীক। কালো চিহ্ন কেন করে? এটা শোক বা এই জাতীয় কিছু বুঝে। আপনি দেখবেন যে বিরিয়ানির দোকানের সামনে দিয়ে হেঁটে গেলে খিদা না লাগলে আপনার খেতে মন চায়, ওই যে পাতিলের দিকে তাকিয়েছে। এমন মানে মানুষের একটা ফিজিক্যাল বৈশিষ্ট্য, দেখলে এই জিনিসগুলো আসছে। তবে যে কন্ট্রোল করতে পারবে তার জন্য আমরা প্রতিদান দিয়েছি, কিন্তু যে কন্ট্রোল করতে না পারবে তার জন্য শাস্তি দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের কিছু পাপ রয়েছে, জিনার পাপ আমি লিখবো, আল্লাহ লিখতেই থাকবে। সেটা কি? হাতের জিনা, হাত দিয়ে যদি কোন নারীর দিকে স্পর্শ করে, অথবা
জেনা, নিজের হালাল স্ত্রী ব্যতীত অপর মহিলার দিকে যদি কুদৃষ্টিতে দেয়, অর্থাৎ তাকালেই সেটা জেনা। অন্তরের জেনা, জেনা কলবি, অন্তরের জেনা হচ্ছে সেটা কামনা বাসনা। তো রাসূল ইসলাম বলছেন যে কেউ যদি কামনা বাসনা করে, সেটা যদি করে, সে যদি সেটা বাস্তবায়ন করে ফেলে, তাহলে আল্লাহ পাপ দিবে। আর কামনা বাসনা করেছে কিন্তু আল্লাহর ভয় এসেছে, সে সেখান থেকে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাপের পরিবর্তে ওর আমলনামে একটা নেকি দিয়ে দিয়েছে। মানে আপনি নেক কাজের আশা করেছেন, ইচ্ছা করেছেন, করতে পারেন না, এরপরে আল্লাহ নেকি দিয়ে দিয়েছে। কিন্তু পাপ কাজে আপনি নিয়ত করেছেন, আপনি প্রবর্ত অনুসরণ করার চেষ্টা করছেন, এরপর আপনি সেখান থেকে দূরে এসেছেন, ওই কাজটা ফিজিক্যাল ভাবে করেন নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে ফিরে আসার কারণে আপনাকে একটা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, বিশেষ করে প্রবৃত্তি অনুসরণ করা এটা মানুষের স্বাভাবিক একটা বৈশিষ্ট্য। এমনকি ইমাম হাজম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে দ্বিতীয় ওমর বলা হয় বা পঞ্চম খলিফা, তিনি বলছেন যে আফজালুজ জিহাদি জিহাদুল শাহওয়াত। তিনি বলছেন যে সর্বোত্তম জিহাদ হচ্ছে নিজের প্রবৃত্তি, নিজের কামনা বাসনার বিরুদ্ধে যে বিরুদ্ধচারণ করতে পারে, সেই হচ্ছে আসলে প্রকৃতপক্ষে শক্তিশালী বা শক্তিশালী সবচেয়ে বড় যোদ্ধা বলে। সুবহানাল্লাহ। সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন ব্যক্তি নিজেকে তখন পুরুষ বলে প্রমাণ দিবে যে সে 5 জন 10 জন 20 জন মেয়ের সাথে হারাম রিলেশন করলো, অবৈধ সম্পর্ক করলো, সে 4টা 2টা 3টা বিয়ে করলো, এইটা তার পুরুষত্ব নয়। একজন পুরুষের পুরুষত্ব হচ্ছে ওইটা যখন সে তার খায়েশিয়া, তার প্রবৃত্তিকে পরাজয় করতে পারবে, তখন বুঝতে পারবা এই ব্যক্তি আসলে একজন পুরুষ। আর যখন তার খায়েশিয়াতের কাছে সে পরাজয় বরণ করবে, সে যদিও দেহ পুরুষ, যদিও তার দৈহিক ফিজিক্যাল শক্তি আছে পুরুষের মতো, আসলে তার মধ্যে পুরুষত্ব। এছাড়া বিভিন্ন সালাফি কওল যে আমরা সবসময় পাপ থেকে দূরে থাকার চেষ্টা করি, পাপ থেকে দূরে থাকার পর তাওবা করি, কিন্তু মানুষের প্রবৃত্তি এমন একটা জিনিস যেটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, আবার সেই দিকে আমাদের আবার উদ্বুদ্ধ করে। এমনকি একজন সালাফ বলছে যে আমি সবচেয়ে যে জিনিসটার সাথে আমি বেশি মোকাবেলা করি, সবচেয়ে বেশি আমি যে জিনিসটার সাথে জিহাদ করি, যে জিনিসটার সাথে আমি রাত দিন লেগে থাকি, সে জিনিসটা হচ্ছে আমার শাহওয়াত বা প্রবৃত্তি। তিনি বলছে যে আমি আমার প্রবৃত্তির সাথে এত বিরুদ্ধচারণ করি, এরপরেও তার সাথে পেরে উঠতে পারে না। আমি তাকে একবার পরাজিত করি, সে আবার আমাকে খায়েশিয়াতের দিকে, পাপের দিকে পরিচিত করে। এই সময় তোমাদের উচিত যে যখনই পাপ কাজ করবা, সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করবা, তা আল্লাহ পাপগুলো ক্ষমা করে দিয়েছে। এবার আসি যে প্রবৃত্তির অনুসরণের ব্যাপারে শরীয়ত কি বলেছে, কিভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। সূরা নিসা 4 নম্বর সূরা 135 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিল। আল্লাহ বলছেন যে তোমরা ন্যায় বিচার করতে যে, ইনসাফ করতে যে, মানুষের মধ্যে ফায়সালা করতে যে, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো। সূরা সুয়াদ 38 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বিচার কার্য করার হিকমা প্রজ্ঞা দিয়েছেন। তাকে বলছেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আপনি বিচার কার্য পরিচালনা করতে যে নিজের হাওয়া, নিজের প্রবৃত্তি, নিজের খায়েশিয়াতের অনুসরণ করুন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবী রাসূলকে বলে দিয়েছেন যে তোমরা খায়েশিয়াত বা প্রবৃত্তির অনুসরণ করো। এরপরে দ্বিতীয় যেটা, কাফের ও পথভ্রষ্টদের অনুসরণ না করো। মানে আপনি যখন কাফের পথভ্রষ্টদের অনুসরণ করবেন, তখন এমনিতেই দেখবেন যে আপনি প্রবৃত্তির অনুসরণ করে চলছেন। কারণ ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের ভালো চায়, ওরা কখনো চায় না যে
ইসলাম এবং মুসলিম শান্তিতে থাকুক। এই জন্য যারা তাদের অনুসরণ করবে তাদের জন্য কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তি রয়েছে। সূরা আনআম 6 নম্বর সূরা 150 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউল আহওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তোমরা ওই সমস্ত লোকদের অনুসরণ করো না যারা আমার আয়াতগুলো, কোরআনের কথাগুলোকে মিথ্যাচারণ করেছে এবং তার প্রতি, আখিরাতের প্রতি যে বিশ্বাস নিয়ে আসতে বলেছিলাম, আমি বিশ্বাস করতে বলেছিলাম, তারা সেখান থেকে দূরে সরে গিয়েছিল, এমনকি মানুষকে দূরে সরিয়ে ফেলেছিল। অতএব তোমরা তাদের অনুসরণ করো। এছাড়া সূরা মাইদা 5 নম্বর সূরা 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা ওই সমস্ত জাতির শাহওয়াতের অনুসরণ করো না যারা পথভ্রষ্ট হয়ে গেছে। পথভ্রষ্ট কারা? ইহুদি এবং খ্রিস্টান, যারা পথভ্রষ্ট হয়ে গেছে। ওই যে সূরা ফাতিহাতে আমরা কি বলি, গায়রুল মাগদুবি আলাইহিম, এই যে গায়রুল মাগদুবি আলাইহিম, এরাই হচ্ছে ইহুদি নাসারা। সূরা ফাতিহাতে আমরা কি বলি, আল্লাহ আপনি পথহারা, পথভ্রষ্ট, সত্য পথ থেকে দূরে যাদের প্রতি আপনি অভিসম্পাদ করেছেন তাদের থেকে হেফাজত করুন বলে। আর এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাদের থেকে। রহমান সূরা মাইদার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা বিচার ফয়সালা করতে যে নিজের প্রবৃত্তির অনুসরণ করো। তোমরা বিচার ফয়সালা করতে যে তুমি স্বজন প্রীতি করো না, যেটা তো আমার ভাই, এটা তো আমার বোন, এটা তো আমার বংশের লোক, এটা তো আমার পরিচিত লোক, তাকে প্ররোৎসাহ দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশের একজন মহিলা সম্ভ্রান্ত বংশে চুরি করেছে। তখন একজন সাহাবী এসে বলছেন যে রাসূল, এটা তো এই বংশের সবচেয়ে নামি দামি মহিলা, এই মহিলা যদি হাত কেটে দেন তাহলে কুরাইশ বংশের জন্য তো এটা লাঞ্ছনাদায়ক জিনিস হবে, আপনি বরঞ্চ কিছু জরিমানা করে তাকে ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে ডাকলেন, ডাকার পরে বলছে যে লাউ কতা সারিকা মুহাম্মদ ইবনে মুহাম্মদ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা যদি চুরি করে, এরপরে কতাহা, আমি তার হাত কেটে দিতে দ্বিধাদ্বন্দ্ব করব। চিন্তা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশ বংশের নারী হয়েছে তাকে কি বলেছে, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করে আমি ওর হাত কাটতে দ্বিধাবোধ করব না। আর কুরাইশ বংশের নারী তো দূরের কথা। এই জন্য বিশেষ করে যারা বিচার কার্য পরিচালনা করেন, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয়, পারিবারিক, তারা অবশ্যই ন্যায় ইনসাফ করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। এরপর আল্লাহ বলছেন, মন্দের সাথে জড়িত মন এবং ব্যক্তির সত্তার দিকে প্রবৃত্তি সম্বন্ধ করতে আল্লাহ নিষেধ করেছে। অর্থাৎ যে ব্যক্তি অথবা যে মন, যে মানুষ সবসময় পাপ করে, করতে বলে, বা যে সমাজে পাপ চলে, ওই সমাজে চলাফেরা করার ব্যাপারেও শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে মাজাহ 4260 নম্বর হাদিস, আল আজিজু মান আতবাউ নাফসাহু হাওয়া, তোমরা ওই সমস্ত ব্যক্তির, সমস্ত সমাজের মানুষের অনুসরণ করো না যারা নিজেদের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করে। এরপরে 4 নম্বরে অন্তরের সাথে সম্পৃক্ত প্রবৃত্তি যেগুলোকে নিন্দা জানানো হয়েছে, অর্থাৎ যে প্রবৃত্তি সবসময় মানুষকে পাপের প্রতি উদ্বুদ্ধ করে, পাপ কাজের প্রতি প্ররোচনা করে। এই অন্তর যখন বলবে যে মিথ্যা বলো, চুরি করো, জুমার সালাতে দেরি করে আসো, ইত্যাদি ইত্যাদি করো, তখন এই প্রবৃত্তির অনুসরণের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। সূরা মুসলিমের 144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উদাহরণ দিচ্ছে যে প্রবৃত্তির অনুসরণ বিষয়টা হচ্ছে এমন যে একজন ব্যক্তি একটা মাদুর বানান, তো মাদুরটাকে এমনিতে হয়ে যায় ছোট্ট ছোট্ট, এই সেটা বাঁশের টুকরাই হোক অথবা খেজুরের পাতা হোক, সেগুলো বোনানোর পরেই তো হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের অন্তরটা হচ্ছে এমন একটা পাখির মতো, সাপের মতো, যেটা খেজুরের পাতা দিয়ে ঘুরতে থাকে। এরপরে যখন সে ভালো কিছু দিয়ে তার অন্তরটা ভরতে থাকে, ওই অন্তরটার মধ্যে গেঁথে যায়, আর সেটা মসৃণ সাদা দপ্তরের পাথরের মতো হয়ে যায়, যেটা কখনো কালো। আর যখন সে প্রবৃত্তির অনুসরণ করে, তার পাপের অন্তরের মধ্যে আল্লাহ পাপের কারণে এমন কিছু দাগ দিয়ে দেয়,
এমন কিছু মরিচিকা দিয়ে দেয় ওই পাটির মধ্যে, সন্ত্রের মধ্যে ধুলার মতো এমন ভাবে গেঁথে যায় যেটা কখনো উঠে যায়। এই জন্য প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে আমরা অনেক সময় মনে করি যে আমি তো হয়তো সিগারেট খাচ্ছি, মিথ্যে কথা বলছি, অথবা সালাদ, ফরজ সালাদ একটু দেরি করে আদায় করি, একটু মিথ্যে কথা বলি, একটু আমি মেয়েদের সাথে কথা বলি। এই যে আমরা যখন পাপটাকে ছোট মনে করব, একজন মানুষ যখন গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, ওকে শুরুতে এগুলো খায় নাকি ছোট জিনিস থেকে বড় জিনিস? হয়তো একদিন গুল খায়, জর্দা খায়, সিগারেট খায়, বিড়ি খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এরপর আরো অন্যান্য কিছু খায়। একজন মানুষ হঠাৎ করে একদিনে কি পতিতালয়ে যেয়ে জেনা করতে পারে? ও হয়তো মেয়েদের প্রতি একদিন দেখা, চোখ দেওয়া, অথবা তাকে ইফতিজিং করা, তার প্রতি ফিলিংস, ভালোবাসা আসা, এরপর না সে জেনাটা বিচারিত করতে হবে। তো রাসূল ইসলাম এটাই বলছে যে তোমরা পাপকে ছোট মনে করবে না। তোমরা যখন পাপকে ছোট মনে করবা, ওই ছোট পাপ এমন সময় ছোট হতে হতে যখন ছোট পাপকে তুমি কিছুই মনে করবা না, এক সময় এমন হবে তুমি অনেক পাপ করে ফেলবা, এরপরে তোমার মধ্যে অনুশোচনা বোধ আসবে। তো এই জন্য আমরা যখনই কোনো পাপ কাজ করবো, সেটা ছোট হোক বা বড় হোক, আমরা সেই কাজ থেকে দূরে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা। এরপর যারা প্রবৃত্তির অনুসরণ করবে তাদের দুনিয়াতে এবং আখিরাতে শাস্তি রয়েছে। ইমাম তাইমা রাহিমাহুল্লাহ বলছেন যে কোন ব্যক্তি যদি শুধু প্রবৃত্তির অনুসরণ করে, মানে প্রবৃত্তি তার মন বলছে যে তুমি জিনা করো, মিথ্যা বলো, চুরি করো, এটা তার অন্তর বলছে, কিন্তু সে অনুসরণ করে যতক্ষণ না করবে ততক্ষণ আল্লাহ তার আমলনামায় পাপ দিবেন। কিন্তু ওই ব্যক্তির অন্তরের মধ্যে যখন বারবার ধোঁকা দিতেই থাকবে, সে যদি ওইটা থেকে আল্লাহর কাছে পানা না চায়, ক্ষমা না চায়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পাপটাকে, তার ওই শাহওয়াত প্রবৃত্তির অনুসরণ করাটাকে ভালো লাগা কাজ করে, তখন সে তার প্রবৃত্তির অনুসরণ করতে থাকে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। সূরা নাজিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা নিজের শাহওয়াতের অনুসরণ করবে তারা জাহান্নামে যাবে, আর যারা অনুসরণ না করবে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। সহিহ মুসলিম 2667 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে মানুষ যখন পাপ করে, প্রবৃত্তির অনুসরণ করে, তখন এই প্রবৃত্তির যখনই অনুসরণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ দিয়ে, যত সে প্রবৃত্তির অনুসরণ করবে আল্লাহ তার অন্তরের মধ্যে ততগুলো কালো দাগ দিয়ে। এই যে ধরেন আমার এই পাঞ্জাবিটা, জুব্বাটা পরেছি, এখানে কোনো দাগ দেখা যাচ্ছে? এখন যদি আমি এখানে কয়েকটা দাগ, একটা দুইটা করতে করতে যদি অনেকগুলো, ধরেন আপনার 100 জন মুসল্লি আছে, 100টা কলমের ফোঁটা যদি দেন, পাঞ্জাবিটা দেখতে নিশ্চয়ই দেখা যাবে না? তো ঠিক পাপ জিনিসটা এমন সাদা ধবধব, মানে আমাদের পথটা সাদা। তো এর মধ্যে যখন আপনি একটা পাপ করবেন, একটি স্পট পড়ে যাবে, যত পাপ করবেন তত করে স্পট পড়ে যাবে, এরপর আপনি চাইবেন কিন্তু ওই দাগটা উঠাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রবৃত্তির অনুসরণ করা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। সালিম ইবনে আব্দুল্লাহ বলছেন, হাওয়াকা দাউকা ফা ইন্না খলাফাকা, তিনি বলছেন যে অন্তরের মধ্যে মানুষকে যখন এই শাহওয়াত ধোঁকা দিই, মানুষ যখন অসুস্থ হয়, তখন সে সুস্থতার জন্য যেমন ঔষধ খায়, আর ঠিক তার প্রবৃত্তির মধ্যে যখন শাহওয়াত আসে, যখন কামনা বাসনা আসে, তখন এইটা থেকে বাঁচার ওষুধ হচ্ছে এটার বিরোধিতা করা। মানে আপনার প্রবৃত্তি বলছে যে মসজিদে দান করতে হবে না, ওই টাকা দিয়ে সংসারের জন্য কিছু খরচ করো বা ব্যাংকে জমা রাখো, তখন আপনার কি করতে হবে? বিরোধিতা করে দান করতে হবে। প্রবৃত্তি বলছে যে ঘুমিয়ে থাকো, খুতবা তো শুরু হবে 12:30টায়, সালাত তো দেখটাই, তো দেখটাই গেলেই হলো। প্রবৃত্তি আপনাকে বলছে যে দেখটাই যেতে, আপনি লাভটা উঠে মসজিদে চলে আসবেন, এটাই হচ্ছে প্রবৃত্তির বিরোধিতা করা। প্রবৃত্তি আপনাকে বলছে যে তুমি তো একজন যুবক, সুন্দরী একজন নারী হেঁটে যাচ্ছে, তাকে একটু ইফতিজিং করো, এটা যুবকদের অন্তরে চাইবে, আপনার অন্তর
আস্তাগফিরুল্লাহ বলে সেখান থেকে দূরে আসবেন। এটাই হচ্ছে আপনার প্রবৃত্তি থেকে বাঁচার ঔষধ। এছাড়া এটা থেকে বাঁচার আরো ঔষধ রয়েছে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা নিয়মিত করতেন। তিরমিজি 3591 নম্বর হাদিস, জিয়াদ ইবনে ইলাকা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বিশেষ করে তিনি কিছু দোয়া আল্লাহর কাছে নিয়মিত করতেন। তার মধ্যে অন্যতম একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক। আল্লাহ, আমি আপনার কাছে খারাপ চরিত্র থেকে হেফাজত চাচ্ছি, ওয়াল আমালি ওয়াল আহওয়া, এবং খারাপ কাজ করা থেকে, এবং খারাপ চরিত্র থেকে, এবং প্রবৃত্তির অনুসরণ করার কামনা বাসনা থেকে আপনার কাছ থেকে আমি পানা চাইছি বলি আল্লাহুম্মা। যদি এই দোয়াটা মনেও না থাকে, মুখস্থও না থাকে, বাংলাতে বলবেন যে আল্লাহ, আমি আমার প্রবৃত্তির অনুসরণ করা থেকে হেফাজত চাচ্ছি। আল্লাহ, আমি আমার কামনা বাসনা, আমার খায়েশিয়াত থেকে আপনার কাছে পানা চাইছি। আর যদি আরবি পারে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়া, যে আল্লাহ, আমি আপনার কাছে খারাপ কাজ, খারাপ চরিত্র এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে দূরে থাকার চেষ্টা করছি, আল্লাহ তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা। বিশেষ করে আপনার আমার সবার মন চায় যে পাপ কাজ করি, প্রবৃত্তির অনুসরণ করি। সেই ক্ষেত্রে বিশেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। বিশেষ করে এই দোয়াটা বলতে হবে যে দোয়াটা বললাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়া। এছাড়াও বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটা বিশেষ করে প্রত্যেক ফরজ সালাত পর বলবেন। এছাড়া বলবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এছাড়া রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদ নাবিয়্যিনা। এছাড়া এই দোয়াগুলো বলার পরেও যদি আপনি দেখেন যে আপনার প্রবৃত্তি বারবার পাপ কাজ করতে চাচ্ছে, তখন আপনি চিন্তা করবেন যে আমি যে এই মহিলাকে ডিলিট করছি, এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আল্লাহ কি বলবো? আমি যে ঘরের কোনায় বসে গুগলে সার্চ করে বিভিন্ন ব্লু ফিল্ম দেখছি, এই অবস্থায় যদি আমি মারা যাই, এই অবস্থায় যদি আমি স্টক করি, আমার মোবাইল ফোন যদি আমার মা দেখে, ভাই দেখে, স্ত্রী দেখে, আত্মীয় স্বজন দেখে, তাহলে তারা আমার সম্পর্কে কি ধারণা করবে? সমাজের মানুষ যদি দেখে তাহলে কি ধারণা করবে? আর আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আপনি এই চিন্তা করবেন যে আমি যদি এখনই মারা যাই তাহলে আল্লাহকে কিভাবে জবাব দিব? যে আল্লাহ, আমি তো জেনা করছিলাম, আল্লাহ আমি তো ফিল্ম করেছি, আল্লাহ আমি তো অস্ত্র করতাম, আমি তো ব্লু ফিল্ম দেখতাম, আমি তো জেনা বিচার করতাম, আমি তো ইউটিউব ফেসবুকে ভিডিও করার নামে টিকটক ভিডিও বানিয়েছি, রিলস ভিডিও বানিয়েছি, আমি নিজের স্ত্রীকে, মাকে, বোনকে বন্ধু হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছি, আমি আমার স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তগুলো পর্যন্ত ভাইরাল হওয়ার বিষয় মানুষকে দেখিয়েছি। এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহকে কি বলবেন? বিশেষ করে যারা মোবাইল ফোন ব্যবহার করেন, আমাকে সব আপনাদের নাসিহা করছি যে আমরা আজ থেকে 100 বছর আগের পিছনের ইতিহাস যদি দেখি, যে মানুষ টাকা দিয়ে দাস দাসী কিনত, আর এখন আধুনিক যুগ, আপনি টাকা দিয়ে আপনার রাজাকে কিনে নিয়ে আসেন আর আপনি নিজেই দাস হয়েছে। আপনার প্রয়োজন ছিল মোবাইলটা আপনার নিজের প্রয়োজনে ব্যবহার, অথচ আজ কেমন হয়েছে? এই মোবাইলটা আপনাকে ব্যবহার করছে। সমাজ বিশ্লেষক বলছেন যে একজন মানুষ প্রত্যেক দিন গড়ে প্রায় 4100 বার করে তার মোবাইলে এইভাবে টাচ করে মেসেজ গুলো, টেক্সট গুলো সে দেখে, যে আমাকে কি মেসেজ করলো, কি দেখলাম, কি মেসেজ দিলাম, কয়টা লাইক হলো, কয়টা কমেন্ট হলো, কয়টা শেয়ার হলো। আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। অথচ এই মোবাইল ফোন উচিত ছিল যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা। আজকে দেখছেন না আমাদের ছেলে মেয়ে, ছাত্র ছাত্রীরা নিজেদের প্রবৃত্তি অনুসরণ করার কারণে মোবাইল ফোন সারাদিন অনলাইনে ক্লাস করার নামে ছেলে মেয়ে কথা বলছে, ইউটিউব ভিডিও ফোন ইত্যাদি কথা বলছে, আবার বিভিন্ন অ্যাপের মাধ্যমে নাচ করে, গান করে, বিভিন্ন ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপ খুলে নিজের দেহটাকে টাকার বিনিময়ে বিসর্জন দিচ্ছে না।
এই জন্য বিশেষ করে যুবক ভাইরা যারা রয়েছে, এছাড়া যারা মোবাইল ফোন ব্যবহার করেন, আমি সহ আপনাদের নাসিহত করছি যে মোবাইল যদি আপনি অপকাজে ব্যবহার করেন, প্রবৃত্তি অনুসরণ করে এই চোখের সামান্য আনন্দের জন্য মোবাইল ব্যবহার করেন, বিশ্বাস করেন কিয়ামতের দিনে এই মোবাইল আপনার বিরুদ্ধে সাক্ষী। আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আলা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, আজকে আমি মানুষের মুখটাকে বন্ধ করে দিব, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সে যেখানে পাপ করেছে, যেখানে জিনা করেছে, যে মোবাইলে যা দেখেছে, যেই জায়গায় যে কাজ করেছে, সেই জিনিস, সেই ডিভাইস, সেই মোবাইল ফোন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আসুন আমরা পবিত্র অনুসরণ না করে আমরা মোবাইল ফোন ইসলামের কাজে, দ্বীনি কাজে ব্যবহার করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার আসি যে আমরা যদি প্রবৃত্তির অনুসরণ না করি আমাদের জন্য কি মর্যাদা রয়েছে। প্রথমত আমরা যদি প্রবৃত্তির অনুসরণ না করি আমাদের প্রতিদান হচ্ছে জান্নাত। বলি সুবহানাল্লাহ। সূরা নাজিয়াত 79 নম্বর সূরা 40-41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। নিশ্চয় যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকবে, নিশ্চয় যে ব্যক্তি তার প্রবৃত্তির কামনা বাসনার অনুসরণ তোয়াক্কা করবে না, দ্বীনের পথে, ইসলামের পথে চলবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার স্থান হবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। এছাড়া সূরা তাহারে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন যে ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারির। যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শান্তিদায়ক জান্নাত রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এরপর 2 নাম্বার যেটা তার জন্য প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে সেটা হচ্ছে হাসরের দিবসে ভয়াবহতা থেকে সে মুক্তি পাবে। হাসরের মাঠে যেদিন মানুষ পাপ অনুযায়ী, কেউ তার পাপের কারণে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কাঁধ পর্যন্ত, নাক পর্যন্ত, কেউ বা পুরো বডি থেকে যাবে, কেউ বা আবার সে তার ঘামের মধ্যে সাতটাতে থাকবে। এইরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে, প্রত্যেক শ্রেণীর ব্যক্তি যারা নিজের প্রবৃত্তি থেকে দূরে থেকেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 660 নম্বর হাদিসে বলছেন, সাওয়াতুন কিদিল্লাহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া কোন ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। ওই দিন সূর্য মানুষের 1 কিলোমিটার 1 মাইল উপরে চলে আসবে। এই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কেউ ছায়া পাবে না। কোন হাদিসে রয়েছে যে 8 শ্রেণীর কথা। তো 8 শ্রেণীর মধ্যে যে বলা আছে 8 নাম্বার, যারা হচ্ছে ন্যায়পরায়ণ ব্যবসায়ী এবং কাউকে টাকা ধার দিয়েছেন, দেওয়ার পরে ধরেন আমি আপনাদের শাইখকে বললাম যে শাইখ আমাকে বললো যে উস্তাদ আপনি আমাকে 1000 টাকা ধার দেন, আগামী মাসের 10 তারিখে দিন। তো আমি বুঝতে পারলাম যে ওনার সমস্যা আছে, তখন আমি বললাম ঠিক আছে শাইখ আপনি আরো 10 দিন পরে দিন। এই যে কেউ যদি কারো কাছে ধার দেয়, দেওয়ার পরে তার কষ্ট বুঝে যদি সে সময় বাড়িয়ে দেয় অথবা মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তো এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরশের নিচে ছায়া পাবে ন্যায়পরায়ণ শাসক, যুবক যাদের অন্তর মস্তিষ্কের সাথে লাগানো থাকবে, এইরকম 7 শ্রেণী। ইমাম তাইমি রাহিমাহুল্লাহ বলছেন যে যে ব্যক্তি শাসক, শাসন করতে যে কুপ্রবৃত্তির অনুসরণ না করে ন্যায়পরায়ণতার সাথে, ইনসাফের সাথে যে ব্যক্তি শাসন করবে সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে যে যুবককে কোন তরুণী, যুবতী, নারী জিনার প্রতি আহ্বান করেছে, সে আল্লাহর ভয় সেখান থেকে দূরে থেকেছে। এই যুবক চাইলে জিনা করতে পারত, এই যুবক চাইলে ফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে খারাপ কিছু করতে পারত, কিন্তু প্রবৃত্তির অনুসরণ না করে যেহেতু দূরে থেকেছে, এই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লাগানো থাকে, মানে মসজিদে সাহায্য, সহযোগিতা, উন্নতি ইত্যাদির জন্য যারা কাজকর্ম করে, এই সমস্ত ব্যক্তি চাইলে মসজিদ মাদ্রাসায় টাকা না দিয়ে দুনিয়ার কাজে ব্যয় করতে পারত। যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য
মসজিদের সাথে অন্তর লটকানো থাকে, এরাও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এরপরে যারা আল্লাহর জন্য কোন মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্য কারোর সাথে ভালোবাসা ত্যাগ করে, বিশেষ করে অনেক সময় যারা যুবক আছে, যুবক যুবিতা, তারা অনেক সময় বলে যে মানুষকে কষ্ট দেওয়া তো খারাপ কাজ, তাহলে আমাকে একজন ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, আমি যদি তাকে বিয়ে না করি, আমি যদি তার সাথে ব্রেকআপ করে দেই, সে তো কষ্ট দেয়। অথচ আপনি তার সাথে হারাম রিলেশন করেছেন মানে আপনি তার উপর জুলুম করেছেন, আর সেখান থেকে দূরে থেকেছেন মানে আপনি তাকে ভালো কাজে সহযোগিতা করেছেন। তবে আপনি যদি তার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেন, বিভিন্ন কিছু করে ফেলেন, তাহলে আপনি ওর সাথে বিয়ে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিনাকার নারী জিনাকার না, পুরুষের সাথে বিয়ে করুন। আপনি যেমন পুরুষ তেমন নারীর সাথে আপনার বিয়ে হবে, তাকেই বিয়ে করা আপনার উচিত। আর যদি স্বাভাবিক সম্পর্ক করে থাকেন, তাও আস্তাগফিরুল্লাহ করে আল্লাহ ভয়ে যদি দূরে থাকতে পারে, তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দেবে ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গোপনে দান করে, মানে ও চাইলে মানুষকে দেখিয়ে দান করতে পারত, অথবা দান না করে অন্য কাজ করতে পারত, কিন্তু আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য গোপনে যারা দান করবে, প্রবৃত্তির অনুসরণ না করে, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার, ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে কান্না করে, যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, রাত্রেবেলা উঠে আল্লাহর কাছে হাত তুলে অজর নয়নে কান্না করতে থাকে। রাসূল ইসলাম বলছেন, 2 ধরনের পানি আল্লাহ ফেরত দেন না। এক, শহীদের রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। 2, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে কান্না করে 2 চোখের পানি ফেলে দিতে পারে, যদি আল্লাহর সাথে শিরকে আকবার না করে, বান্দার হক কষ্ট না করে, পানি পড়ার আগে আল্লাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কাজই করি না কেন, আল্লাহর কাছে বেশি বেশি কান্না করবো, তওবা ইস্তিগফার করবো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপর 3 নাম্বার, বিশেষ করে যারা প্রবৃত্তির অনুসরণ না করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করবে। বিশেষ করে যারা প্রবৃত্তির অনুসরণ না করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও মর্যাদা দিবেন, আখিরাতেও উচ্চ মর্যাদা দিয়ে দিবেন। বিশেষ করে প্রবৃত্তির অনুসরণ না করে যারা, 4 নাম্বার, যারা তারা সুস্থ সবল থাকতে পারে। একজন সালাফ বলছে যে, ইবনে রাজব বলছেন যে, আমরা 100 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষকে দেখলাম যে খুব দ্রুত দৌড়ে হেঁটে যাচ্ছে। তো আমরা তাকে জিজ্ঞেস করলাম যে, আমরা তো যুবক, আমরা এত জোরে হেঁটে যেতে পারি না, আপনার মধ্যে এত শক্তিমত্তা কই থেকে আসে? তখন এই বৃদ্ধ লোকটা বলছে যে, আমি আমার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছি, আর যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটাবে, আল্লাহ বার্ধক্য উপনীত হলে তাকে এই ধরনের সাধারণত বিপদ আপদে ফেলেন না। আর অসুখ বিসুখের আল্লাহ নিয়ামত আল্লাহ দিয়েই থাকে। তবে যারা যৌবনকালটাকে অবৈধ পথে ব্যয় করবে, হারাম পথে ব্যয় করবে, এদের দেখবেন যে 20-22 বছরের যুবক দেখতে মনে হবে যে 30-40 বছর হয়ে গেছে। কারণ সারা রাত ঘরের কোনায় বসে কি দেখে আপনি তো অভিভাবক জানেন। সারা রাত মোবাইল দেখে হস্তমৈথুন করে, পাপ কাজ করে, ইমোতে বিভিন্ন জিনিস করে, এর কারণে দেখবেন যে ওর শরীর এনার্জি পায়। এইটা রাসূল ইসলাম বলছেন যে ও অল্প বয়সে বৃদ্ধ হয়েছে, দেখে ওর বয়স মনে হবে 20-22-25, কিন্তু দেখে মনে হবে 40-50-70 হয়ে গেছে। এই জন্য যারা যুবক রয়েছেন, যারা পাপ করেছে, আজকেই তওবা করেন। আপনি হয়তো সাময়িক আনন্দের জন্য কিছু একটা করছেন, কিন্তু আপনি যে কত বড় ক্ষতি করছেন নিজের দৈহিক, দুনিয়াবি এবং আখিরাতে, যেটা আপনি 2-4 বছর গেলেই আপনি বুঝতে পারবেন। তখন আপনি হতাশ করেও কোনো কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রবৃত্তির অনুসরণ থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। এরপর প্রবৃত্তির অনুসরণ না করলে মানুষের সংকল্প, ঈমান এবং আমল দৃঢ় হয়। আপনার ঈমান, আপনি যখন প্রবৃত্তির অনুসরণ করছেন না, বারবার যখন আপনার কাছে শয়তান ফেল মেরে যাবে, তখন আপনি নিজেই কোনো আমল করে, কোনো কাজ করে দেখবেন আত্মতৃপ্তি পাবেন। শয়তান আপনাকে বলছে যে তুমি সালাত করো না, জিনা করো, ইফতিজিন করো, ইত্যাদি ইত্যাদি। আপনি বারবার শয়তানি কাজ থেকে দূরে থাকছেন, নিজের অন্তরকে, নাফসকে আপনি হেফাজত করার চেষ্টা করছেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে
এমন ঈমানি শক্তি দিয়ে দিবে যার কারণে আপনি দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াব করে দিবে ইনশাআল্লাহ। এরপরে প্রভুত্বের অনুসরণ না করলে আল্লাহ দুনিয়া বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ বলছেন, আশাদু জিহাদ জিহাদুল হাওয়া, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে প্রবৃত্তির সাথে জিহাদ করা। আর যে ব্যক্তি প্রবৃত্তির জিহাদ করবে, বিরোধাচরণ করবে, তাকে আল্লাহ বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রবৃত্তির অনুসরণ করা থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা খুতবার শেষ যুগে চলে এসেছি। বিশেষ করে আজকে খুতবায় আমরা আলোচনা করলাম যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের সম্পর্কে ইসলাম কি বলেছে, এবং যারা প্রবৃত্তির অনুসরণ করে না, দিন ইসলাম মেনে চলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা সম্মানিত মর্যাদাবান করবে। আল্লাহ আমাদেরকে প্রবৃত্তির অনুসরণ থেকে হেফাজত করে প্রবৃত্তির অনুসরণ না করে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। খুতবার শেষ দিকে একটি বিষয় আমরা সবাই জানি যে বিশেষ করে গত 21 তারিখে বাংলাদেশের ঢাকা উত্তরা দিয়াবাড়িতে যেটা একটা স্কুলের উপরে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়ে অনেক মানুষ মারা গেছে। আল্লাহর কাছে দোয়া করছে যারা মারা গেছে আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন, আবু দাউদের 3131 নম্বর হাদিস, শাহিদুস সাবা আসিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, এছাড়াও 7 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ না করে শহীদের মর্যাদা দিয়েছে, সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম হচ্ছে যারা প্লেগ রোগে দুরান্ত রোগে মারা যাবে, আল্লাহ এদেরকে শহীদের মর্যাদা দিবে। 2, যাদের পেটের ব্যথা, পেটে বিভিন্ন ধরনের যে রোগ আছে, সেটা গ্যাস জাতীয় বা যে ধরনের পেটের যে রোগগুলো আছে, এই জাতীয় রোগে যারা মারা যাবে আল্লাহ এদেরকেও শহীদের মর্যাদা দিবে, সুবহানাল্লাহ। এরপরে যারা পানিতে ডুবে মারা যাবে, সেটা সমুদ্র জাহাজ বা বিভিন্ন ভাবে পানিতে ডুবে মারা গেলে আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করবে। এছাড়া 4 নাম্বার যারা মাটিতে চাপা পড়ে মারা যাবে, এদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিবে। 6 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহিবুল হারিক শাহীদ, যারা আগুনে পুড়ে মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকেও শহীদের মর্যাদা দান করবে, সুবহানাল্লাহ। আর 7 নম্বরে বলছেন যে যারা বাচ্চা প্রসব করতে যে সমস্ত মহিলা মারা যাবে আল্লাহ এদেরকেও শহীদের মর্যাদা দান করবে, সুবহানাল্লাহ। এজন্য বিশেষ করে যারা আগুনে পুড়ে মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী তারা শহীদের মর্যাদা পাবে। এছাড়াও বিশেষ করে মাইলস্টোন স্কুলে যে বাচ্চাগুলো মারা গেছে তারা সবাই ক্লাস 1 থেকে 7-8 এর মধ্যে, যারা ম্যাক্সিমাম নাবালক, কিছু কিছু হয়তো মারা গেছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, শিক্ষিকা সহ অভিভাবক কেউ কেউ মারা গেছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদের এই শোক সমন্ত পরিবারকে সবরে জামিল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে দুনিয়াতে যে ক্ষতিগুলো হলো আল্লাহ এর চেয়ে আখিরাতে আপনি উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার কাছে দোয়া করছে যে সমস্ত ছেলে মেয়েরা অসুস্থ হয়েছে, বিভিন্ন ভাবে ঝলছে, পুড়ে গেছে, আল্লাহ দুনিয়ার আগুনে আমরা সহ্য করতে পারি না। এই যে আমরা যে দুনিয়ার আগুন, আপনি একটা পানি গরম করতে গেলে 100 ডিগ্রি সেলসিয়াস পানি লাগে, মানে আগুনের হিট লাগে, কিন্তু এই বাচ্চাগুলো যে পুড়ে গেছে প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াসের মতো সেই উত্তাপে আগুনে পুড়ে গেছে। আল্লাহ কতটা তাদের কষ্ট হয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনি যারা অসুস্থ আছে তাদের সবরে জামিল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আমরা সেখানে আরো কিছু দেখেছি, মানে এই সমাজে কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে আসলেই অমানুষ। আল্লাহ এটাই বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাম। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন পতিতালয়ের মেয়ে, সহিহ বুখারী হাদিস, কুকুরকে পানি পান করার কারণে জান্নাতে গিয়েছে। অথচ আমরা মানুষটাকে কতটা নরপিশা আসছে, বাচ্চাগুলোকে ঠান্ডা পানি দেওয়ার জন্য দোকান থেকে পানি কিনতে যাচ্ছে, মাত্র 20 টাকার পানি 600 টাকা 1000 টাকা পর্যন্ত দিয়েছে। অথচ তার পরের দিন সাংবাদিকরা গিয়েছে, কেউ স্বীকার করে তারপর ওগুলো ফেরেশতারা এসে বিক্রি করেছে নাকি অন্য গ্রহ থেকে কেউ এসে বিক্রি করেছে। দেখেছেন আমাদের নীতি নৈতিকতা কতটা নিচে নেমে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাসাই 3665 নম্বর হাদিস, আফজালুস সাদাকাতি শাকিউল মা, সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তির কাছে পানি আছে, কেউ পানি চেয়েছে, যদি
ওই ব্যক্তি বিনা প্রয়োজনে তাকে পানি না দেয়, পানি পান করতে না দেয়, লা ইয়ানজুরু ইলাইহি ওয়া লা ইযাক্কি ওয়া লা ইয়ানজুরু ইলাইহি, আল্লাহর ব্যক্তির দিকে তাকাবেন না, কিয়ামতের দিনে কথাও বলবেন না, পবিত্র করবেন না। অথচ আমরা সামান্য 20 টাকা 30 টাকা পানির জন্য মানুষকে কতটা কষ্টের মধ্যে ফেলেছি। এই জন্য যারা গাড়ি ঘোড়ায় চলাচল করে চেষ্টা করবেন পানি নিয়ে যাওয়ার জন্য, যদি না থাকে, যদি কারো পানি থাকে বা আপনার অতিরিক্ত পানি থাকে, মানুষকে সহযোগিতার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের দেশের উপর রহম করুন, আল্লাহুম্মা আমিন।